এটা কি দেখা যাচ্ছে দেখো তো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ হাইড্রোলিক প্রেস। আমাদের মেকানিক্যাল যে হাইড্রোলিক প্রেস, আমার যান্ত্রিক আমরা হাইড্রোলিক প্রেস ব্যবহার করলে যে আমরা কি সুবিধাটা পাবো দেখো। দেখতে পাচ্ছ, এটা প্লাঞ্জার, আর এটা হলো প্লাঞ্জারের ডায়া, এটা হলো র্যাম, এটা হলো র্যামের ডায়া। এখন যখন এই প্লাঞ্জারে আমি লোড দেব, এই প্লাঞ্জারের কম পরিমাণ লোড দিয়ে আমি বেশি পরিমাণ ওয়েটকে আমি উপরে উঠাতে পারবো। এই র্যামে এখানে লোড দেব অল্প, আর এখানে আমার বেশি পরিমাণ ওয়েট উপরে উঠবে। দেখো লোড এখানে দেয়নি, এখন যদি লোড দিই দেখো, এখানে ছিল 0 কেজি, আর এখানে দেখুন যখন এই 10 কেজি লোড দিচ্ছি তখন দেখো এই উপরে উঠে যাচ্ছে এরা। তাহলে এর আমাদের একটা প্রমাণ দেখি, কারণ এখানে যখন চাপ দিচ্ছে, এখানে এই বল দেখো, এই প্লাঞ্জারের উপরে প্রযুক্ত বল, এই যখন ফোর্স প্রয়োগ করছে তখন একটা, এই প্লাঞ্জারের উপরে যখন আমি 10 কেজি ফোর্স দিচ্ছি, আর এই প্লাঞ্জারের কি একটা ডায়া আছে, মানে কি চাপের তীব্রতা সমান সমান কি জানি আমরা, ফোর্স বাই এরিয়া। তাহলে এই যে চাপের তীব্রতা, এটা হলো ইনকম্প্রেসিবল, অসংকোচনশীল একটা তরল পদার্থ। তাহলে এখানে যে পরিমাণ চাপের তীব্রতা হবে, এখানে প্লাঞ্জারের উপরে প্রযুক্ত বল 10 কেজি, আর এই যে আমাদের এরিয়া ডায়া দেওয়া আছে, মানে এরিয়া বের করা যাবে, পি বাই এফ সমান সমান চাপের তীব্রতা। এটা হলো চাপের তীব্রতা। চাপের তীব্রতা সমান পি বাই, তাহলে এখানে চাপের তীব্রতা কত আসবে, এই দুটো চাপের তীব্রতা সমান ডব্লিউ বাই এ। কারণ দেখো, এটা হলো আমাদের অসংকোচনশীল তরল পদার্থ। এখানে চাপ, যে এই যে প্যাসকেলের সূত্র অনুযায়ী যে সকল তরল পদার্থের ভিতরে নিমজ্জিত কোনো বস্তু সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে, এখানে যে পরিমাণ চাপ দিচ্ছে এরিয়া কম থাক, কিন্তু এই তরলটাই তো একইভাবে এখানে চাপ দিচ্ছে বেশি, কিন্তু এখানে এরিয়া কম, এখানে এরিয়া কম, আর এখানে এরিয়া বেশি, যার কারণে এখানে এরিয়া বেশি মানে কি এখানে লোডটা বেশি পরিমাণ উপরে উঠানো যাবে। প্রমাণটা দেখো, ডব্লিউ সমান ওয়েট অফ দ্য লিফট, কতটুকু লিফট ওয়েট আমি উপরে উঠাতে পারবো। পি হলো ফোর্স অ্যাপ্লাই অন প্লাঞ্জার, প্লাঞ্জারের উপর প্রযুক্ত বল কত, আর এ হলো র্যাম, র্যাম মানে সবসময় যেটা আমাদের উপরে উঠবে বড় যে ডায়াটা, আর প্লাঞ্জার হলো যেটা আমি অ্যাপ্লাই করব। আর প্রেসার, এই যে চাপের তীব্রতা পি সমান সমান কত দেখো, আর র্যামের প্রেসার, র্যামের চাপের তীব্রতা কত, পি রো সমান ও ডব্লিউ বাই, এই দুটো সমান, আর ডব্লিউ সমান সমান এই যে সাইড চেঞ্জ করো। যদি একে লেবারেজ দেওয়া থাকে, লেবারেজ সবসময় র্যামের, যেখানে আমাদের র্যাম আছে সেই পাশে গুণ হবে এটা। আর যদি বলে যে র্যাম প্লাঞ্জারের সূত্রটা যে ডেরিভেশন দেখাও, তাহলে এইটুকু দেখালে হবে। আর যদি বলে যান্ত্রিক সুবিধা, তাহলে এইটুকু দেখানো লাগবে। যদি শুধু বলে র্যাম প্লাঞ্জার কি কি কাজে ব্যবহার করা হয়, সূত্রটা লেখো, তো এটুকু, শুধু এটুকু লিখবা। আর যদি বলে যান্ত্রিক সুবিধা সহ সূত্রটা প্রমাণ করো, তাহলে এই পর্যন্ত আসা লাগবে। এটা কিন্তু ছোট এল বাই বড় এল, ছোট এল 1 আর বড় এল বাদ বাকি যেটা দেওয়া থাকে, আমরা একটা অঙ্ক করলেই দেখতে পাবো। এখানে দেখো লেখা আছে লেভারেজ কি, মেকানিক্যাল যে আমরা যে মোমেন্ট যেটা পড়ছে, এখন মোমেন্টের মতো দেখো এখানে একটা ফালক্রম আছে, আমরা এখানে কত ফোর্স দেব আর কত দূরত্ব সমপরিমাণ ওয়েটটাই তো এখানে আমাদের উপরে উঠবে, আর ডিস্টেন্স দ্বিগুণ করবো। একটা অঙ্ক দেখো, হাইড্রোলিক প্রেসের র্যাম 15 সেন্টিমিটার এবং প্লাঞ্জার 1.5, ইট ইজ রিকোয়ার্ড টু লিফট ওয়েট, 1 টন উপরে ওঠাতে কি পরিমাণ প্লাঞ্জারে প্রযুক্ত বল হবে। দেখো বাংলায় দাও, একটি হাইড্রোলিক প্রেসের র্যাম ও প্লাঞ্জারের ব্যাস যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 1.5 সেন্টিমিটার, 1 টন ওজন উত্তোলন করতে প্লাঞ্জারের কি পরিমাণ বল প্রয়োজন হবে। দেখো কি পরিমাণ বল, প্লাঞ্জার মানে কোনটা, আমাদের এই পি এর মান কত, আর এটি কিন্তু র্যাম, এটি হলো বড়টা সবসময় র্যাম, বড় ডায়া বা বড়, এটি র্যামের এরিয়া, আর এটি হলো প্লাঞ্জার।
তাহলে সূত্র বসাবো, সূত্র বসায় শুধু মান বের করবো। প্লাঞ্জারের উপর কত আমি ইনপুট দিচ্ছি, আর প্লাঞ্জারের এরিয়া, আর আউটপুট আমি র্যামের কত ওজন উপরে ওঠাতে পারবো, আর কতটুকু এরিয়া, এই গুণ করে দিলে হবে।